তুমিই বুঝি মধুকর মাঝি? এ রাজ্যের শ্রেষ্ঠ বাণিজ্য তরী তুমিই বুঝি তৈরি করো? মশাই দেখছি এ রাজ্যে নতুন। আমি দীর্ঘকাল ভিন্ন রাজ্যে ছিলাম। তাই মধু মাঝিরে চেনেন নে। তা হঠাৎ আমার কাছে কি ব্যাপার? শুনলাম তুমি নাকি এক বিশেষ বাণিজ্য তরী তৈরি করছো, যা নাকি জল, ঢেউ, ঝড় কোনো কিছুতেই নষ্ট হবে না, কিছুতেই নাকি সেই তরী ডুববে না। তেমনই এক নাওয়ের বায়না আছে হুজুর। চেষ্টা করলে কি না হয়। তা বটে, তা বটে। শোনো মাঝি, ওই তরী আমার চাই। সহস্র স্বর্ণমুদ্রা দেব আমি তোমায়। মশাই দেখছি সব সংবাদ পাননি। আমি এর নাও কার জন্য প্রস্তুত করছি আপনি জানেন? বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর বণিকের জন্য। সেই নাও আমি আপনাকে দিয়ে দেব। বণিক শ্রেষ্ঠ, আর সেই কারণে তার জন্য তৈরি করা তরী আর অন্য কেউ পাবে না। তুমি ভুল করছো মাঝি। ওই তরী আমার চাই। আমি তোমাকে আরো অনেক অনেক স্বর্ণমুদ্রা দেব। ওই তরী তুমি আমাকে বিক্রয় করবে। মা, মা, শুনলাম নাকি চোর ঠাকুর খুব বড় করে শিব পুজো করতে চান। তাহলে তো আর বাণিজ্যে যাওয়ার দেরি নেই মা। সর্বনেশেরও আর বেশি দেরি নেই ওর বৌমা। তিনি এত কিছু ঠিক করে ফেললেন, আমাকে একটিবারের জন্য জানালেন না তো। সনকা, দাঁড়াও বড় বৌমা। আমি মধুকরকে বাণিজ্য তরী নির্মাণ করতে দিয়ে এসেছি। আমি চাই যাত্রার প্রারম্ভে এই গৃহে ধুমধাম করে মহাদেবের আরাধনা করা হোক। এই বাণিজ্য যাত্রায় আমি কোনো ক্রমে বিফল হতে পারবো না। তাই নিষ্ঠা ভরে সমস্ত নিয়ম রক্ষা করে শিব পুজোর আয়োজন করো। আমার আদেশ শুনতে পেয়েছো বড় বৌমা? তাহলে যাও, গিয়ে পুজোর আয়োজন করো। এ ভিটেতে শিব পুজো আর হবে না, আমি হতে দেব না। বেনে মশাই দেখছি নেহাতি যুবক, পাকা মাথা হয়নি তো এখনো। তাই আমি কি কইছি ঠিক বুঝতে পারছেন নে। বেনে সমাজের প্রধান এই নাও নিয়ে বাণিজ্য যাত্রায় যাবেন, তার কত ক্ষমতা আপনি জানেন?
আর আমার কত ক্ষমতা তুমি জানো না। আমি তোমায় ভালোর জন্য বলছি মাঝি, ওই নাও তুমি আমায় বিক্রয় করো, তোমার মঙ্গল হবে। আপনি আমার কোন মঙ্গল করবেন? হ্যাঁ? আরে বাবু, তিনি হলেন বণিক শ্রেষ্ঠ। হ্যাঁ, তেনার ঘরে মানক্ষী অচলা। তেনার তেজ, তেনার দাপুট, তেনার জেদ, এসব হলো একবার রাজার মতো। আর আমরা হলাম তেনার অনুগত পেজা। তেনার জন্য যে নাও খুঁজছে, সেই নাও আপনি চাইছেন কোন মুখে? চন্দ্রধর বণিকের বড় প্রশংসা করছো দেখছি। কি আছে তার? কোন মর্যাদা আছে তার? না আছে অর্থবল, না আছে লোকবল, কি আছে তার? মা বিশহরীর কোপে সমস্ত হারিয়েছে সে। তার কারণে এতগুলো স্বর্ণমুদ্রা তুমি হারাবে মাঝি? ভালো করে ভেবে দেখো। ও চিনতে আমার হয়ে গেছে হুজুর। চন্দ্রধর বণিক আমাকে আপনার থেকে অনেক বেশি অর্থ দিতে সক্ষম। তেনার সব মর্যাদা ফিরবে, তেনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ওই মনসাও না। ভুল বলছো তুমি মাঝি। মা বিশহরীর কোপে চন্দ্রধর বণিক সমস্ত কিছু হারিয়েছে। মা মনসা তাকে সম্পূর্ণরূপে পরাস্ত করেছেন। তার উচিত মা মনসার শরণাপন্ন হওয়া।